আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে একটি নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিটি হচ্ছে 1 বছর আগে তালের রস দিয়ে কীভাবে 3 রকমভাবে পারফেক্ট একটি তালের কাপকেক বানিয়েছি, কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া। আজকের এই কাপকেকটি আমি আপনাদেরকে চুলায়, রাইস কুকারে, তারপরে চুলায় বেক করে দেখাবো 3 রকমভাবে এই কাপকেকগুলো কীভাবে বানানো যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবে। আজকের এই কাপকেকগুলো বানানোর জন্য এখানে বড় একটি বাটি নিয়েছি, এর মধ্যে আমি রুম টেম্পারেচার থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। তারপর এখানে ডিমের সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর মিষ্টিটা সম্পূর্ণটা আপনাদের টেস্টের উপর নির্ভর করবে, আপনার কতটুকু পরিমাণ চিনি এখানে ব্যবহার করবেন। এখন ডিম আর চিনিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটি হ্যান্ড উইচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে চিনিটা মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ তালের রস। এই তালের রসটা কিন্তু আমি 1 বছর আগে ডিপ ফ্রিজে রাখা ছিল, আমি বের করে নিয়েছি। তারপরে এখানে তালের রসটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তালের রসটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটি ইনো, আর এই ইনোটা কিন্তু আপনারা যে কোনো ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন। এখন এই ইনোটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি, আর এই সুজিটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে 1 কাপ ময়দা। আমি এখানে 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা এখানে ব্যবহার করেছি। এখন খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ আনার জন্য 2 টেবিল চামচ গুঁড়া দুধ। যেহেতু এখানে আমার এক্সট্রা কোনো দুধ বা পানি ব্যবহার করতে হয় না, স্বাদ মতো 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা ইয়েলো কালার। ইয়েলো কালারটা দিয়েছি যেহেতু তালের রসটা অনেক দিন আগের, তাই কালারটা কিন্তু একটু নষ্ট হয়ে গেছে, আর ফ্লেভারটা কিন্তু ঠিকই আছে। এখানে আমি কিন্তু এক্সট্রা কোনো ফ্লেভার অ্যাড করছি না। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ডেকে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা রেখে দেওয়ার পর এখানে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 50 গ্রাম টুটি ফুটি। এই টুটি ফুটিটা কিন্তু এটা পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে এখানে আপনারা নারিকেলও কিন্তু ব্যবহার করতে পারেন। আর টুটি ফুটিটা দেওয়ার কারণে কিন্তু দেখুন খুবই কালারফুল হয়েছে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আবারও ব্যাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এই ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে আমি 5টি কাপকেকের বাটি নিয়েছি, এর মধ্যে আমি প্রত্যেকটার মধ্যে কাগজ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে প্রত্যেকটা কাপকেকের বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চামচ দিয়ে প্রত্যেকটার মধ্যে সমান করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, টুটি ফুটি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে চুলায় আমি একটি পাত্রের মধ্যে পানি দিয়ে, রাইস কুকারে একটি বাটি থাকে ছিদ্রওয়ালা, সেই বাটিটা বসিয়ে দিয়েছি। তারপরে এখানে পানিটা 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে এখানে কাপকেকগুলো দিয়ে 15 মিনিট চুলার মধ্যে রেখে বয়ল করে নিচ্ছি। 15 মিনিট পর আমি কাপকেকগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কাপকেকগুলো কতটা ফুলেছে, আর আপনি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এখানে আমি রাইস কুকারেও কীভাবে কুক করা যায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাইস কুকারে আমি একই রকমভাবে পানি বসিয়েছি। তারপরে এখানে রাইস কুকারে বাটির মধ্যে কাপকেকগুলো দিয়ে তো কুক করে নিয়েছি। আর এই রাইস কুকারটাও কিন্তু পারফেক্ট হয়েছে। দেখুন আমি 2 রকমভাবে কাপকেকগুলো কুক করে নিয়েছি। তারপরে এখানে এই কাপকেকের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে এই কাপকেকগুলো আমি বেক করে নিচ্ছি পানি ছাড়া। আমি 3 রকমভাবে কাপকেকটা কীভাবে বানানো যায় সেটা আপনাদের সাথে আজকে সহজভাবে শেয়ার করছি। আপনাদের কাছে যেরকম সুবিধা হয় সেরকমভাবেই কিন্তু এই কাপকেকগুলো বানাতে পারেন। তবে আমার কাছে মনে হয় যেহেতু তালের কাপকেক, তাই পানির মধ্যে দিয়ে বয়ল করে নিলেই কিন্তু পারফেক্ট হয়। আর এভাবে বেক করে নিলেও কিন্তু কাপকেকটা হবে, কিন্তু এই কাপকেকটা কিন্তু সফট হবে ঠিকই, কিন্তু যেরকম পানির মধ্যে দিলে পারফেক্টলি ফুলবে সেরকমটা ফুলবে না, একটু কম ফুলবে।
আপনি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি 3 রকমভাবে এই কাপকেকগুলো কিন্তু সাজিয়ে নিয়েছি। প্রত্যেকটা কাপকেক আমি এখন ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেক করা কাপকেক। এই কাপকেকটা কিন্তু খুবই সফট হয়েছে। আর এই কাপকেকটা কিন্তু পানি থেকে কুক করে নিলে যেরকম একটা ফুলে সেরকমটা ফুলবে না, একটু কম ফুলবে। আর এখানে আমি রাইস কুকারে যে কাপকেকগুলো বানিয়ে নিয়েছি সেই কাপকেকগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কাপকেকগুলো কিন্তু খুবই পারফেক্ট হয়েছে আর খুবই সফট হয়েছে। আপনি নিশ্চয়ই প্রত্যেকটা কাপকেক দেখে বুঝতে পারছেন। তবে এখন আমি চুলাটা দেখিয়ে দিচ্ছি। এই চুলাটাও কিন্তু দেখুন কতটা পারফেক্টভাবে ফুলে গেছে। আর এই কাপকেকটা কিন্তু একদম সবচেয়ে বেস্ট কাপকেক হয়েছে। আপনি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি 3 রকমভাবে এই কাপকেকগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার মানে হচ্ছে আপনাদের কাছে সহজে বুঝতে পারবেন কীরকমভাবে কাপকেকগুলো বানিয়ে নিলে পারফেক্ট হবে। আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।